প্যান্ডেলের ভেতরটা জাস্ট অসাধারণ। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর প্যান্ডেলের বাইরের কাজ পুরোপুরি কমপ্লিট। ফার্স্ট লুকটা দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। ফাইনালি শুরু হয়ে গেল প্যান্ডেলের লাইটিং এর কাজ। মায়ের গায়ে এবছর থাকতে চলেছে প্রায় 80 কিলো সোনার অলংকার। 180 ফুট উচ্চতায় দাদারা কত রিস্ক নিয়ে রঙের কাজটা কমপ্লিট করছে দেখো। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি কল্যাণী ITI মোড়ে ভারতের সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলের আপডেট দিতে। প্রতি বছরই এখানে পুজোর আগেই প্যান্ডেল কমপ্লিট হয়ে যায়, আর এবছরও ভেতরের কাজ প্রায় শেষ আর বাইরেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলের বাইরের কাজ শেষ হওয়ার পর ফার্স্ট লুক কেমন লাগছে কল্যাণী ITI প্যান্ডেলের সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। আর তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে দেবো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তুমি কি করছো? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওর সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ফাইনালি চলে এসেছি কল্যাণী ITI মলের প্যান্ডেলের একদম সামনে, আর দেখতেই পাচ্ছি প্যান্ডেলের বাইরের কাজ পুরোপুরি কমপ্লিট। ফার্স্ট লুকটা দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। চলো তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে পুরো প্যান্ডেলটা দেখিয়ে নিই ভালো করে, আর দেখার পর কিন্তু জানি যে কেমন লাগলো তোমাদের দেখতে। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি। প্যান্ডেলের সামনে যে গেটগুলো হয় সেই গেটের কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে। পুজোর সময় এই প্যান্ডেলের গেটগুলো শুরু হয় এইদিকে স্টেশন থেকে, আর এই পাশে যদি বলি এই পাশে পুরো একদম 1 কিলোমিটার, আর পুরো রাস্তাটা লাইট দিয়ে সুসজ্জিত থাকে, দারুণ লাগে দেখতে। আর এই জায়গাটাতে কতটা ভিড় থাকে তোমরা তো দেখেইছো পুজোর সময়, পুরো একদম জনস্রোত, এই পুরো জায়গা মিলে পুরো জনস্রোত। প্যান্ডেলের এই পাশের এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর এই জায়গাটা তো একটা এন্ট্রি গেট হয় বাট সেটা এখনো শুরু হয়নি। এই গেট দিয়ে পুজোর সময় আমরা প্রবেশ করব, তারপর লাইন দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই যে মেন গেট দেখতে পাচ্ছ প্যান্ডেলের, ওখান দিয়ে ওই যে ফোয়ারা রয়েছে, ফোয়ারার দুপাশ দিয়ে আমাদের প্যান্ডেলের ভিতরে ঢুকতে হয়। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। প্যান্ডেলের বাইরের অংশ তো তোমরা সব কিছুই দেখলে, এবারে ভেতরে চলো, ভেতরে কি কাজ হয়েছে প্যান্ডেলের সেটা তোমাদেরকে দেখাই। আরতির কি যে চমক দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাহাত না ভুলি। নবমীর আরতির কি যে চমক দে মা তুই শক্তি পথ কর না আলোক। প্যান্ডেলের বাইরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা তো তোমরা দেখলেই। আর প্যান্ডেলের সামনে যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডের কাজ দেখো কতটা কি হয়েছে। কিছু কিছু গাছপালা এখানে লাগানো হয়েছে, আর পুজোর সময় আমরা দেখতে পাই এই জায়গাটা পুরোটা খুব সুন্দরভাবে সাজানো হয়, আর লাইটিংটাও কিন্তু খুব সুন্দর হয় এখানে। ফোয়ারার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো ফোয়ারার যে নলগুলো হয় সেগুলোও বসানো হয়ে গেছে। আর পুজোর সময় এত সুন্দর লাগে এই ফোয়ারাটা, আর লাইটিংটাও খুব সুন্দর হয় ফোয়ারার। পুজোর সময় স্টেজটা এই জায়গাটাতেই হয় প্রতিবার, আর স্টেজের কাজ দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। এখানে দেখো লাইটের পোলগুলো, মানে এখান থেকে লাইটটা কিন্তু প্যান্ডেলে মারা হবে। এই পাশে একটা রয়েছে আর এই পাশেও রয়েছে একটা। চলো প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলের উপরের যে কাজগুলো হয়েছে সেগুলো একটু ডিটেলসে দেখাই।
দেখতেই পাচ্ছি কত দেবদেবীর মূর্তি আর নিখুঁত হস্তশিল্পের কাজ করা হয়েছে প্যান্ডেলের উপর। প্যান্ডেলের এই নিচের অংশটা দেখো, ছোট্ট ছোট্ট কি সুন্দর ফুল করা হয়েছে, মানে হস্তশিল্পের নিখুঁত কাজ তোমরা এই প্যান্ডেল এলে দেখতে পাবে। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। 180 ফুটের এই প্যান্ডেলের বাইরের কাজ পুরোপুরি কমপ্লিট, আর এই অবস্থায় দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। তাহলে ভাবো প্যান্ডেলে যখন লাইটটা জ্বলবে তখন কতটা সুন্দর লাগবে। আর সেই দৃশ্য দেখার জন্য তোমাদেরকে কিন্তু আসতেই হবে পুজোর সময় কল্যাণী ITI মোড়ে। প্যান্ডেলের সামনে এসে সত্যিই মনে হচ্ছে ভারতবর্ষের সব থেকে উঁচু প্যান্ডেল এটাই হতে চলেছে। প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর হয়েছে, ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভেতরটা তৈরি হয়েছে লক্ষ লক্ষ কয়েদ বেল আর ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি দিয়ে, আর রয়েছে হস্তশিল্পের নিপুণ কাজ। তাছাড়া মাতৃ প্রতিমার গায়ে থাকবে প্রায় 80 কিলো সোনার অলংকার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্যান্ডেলের এন্ট্রি গেট দুটো হতে চলেছে। এই সামনে একটা গেট দেখতে পাচ্ছি আর ওই সাইডে একটা গেট হবে। তারপর ওই গেট দিয়ে ঢোকার পর সামনে যে ফোয়ারাটা রয়েছে, ফোয়ারার দুপাশ দিয়ে গিয়ে ফাইনালি আমরা প্যান্ডেলে প্রবেশ করব। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হলো VIP এন্ট্রি, আমাদের জন্য নয় ভাই। এই প্যান্ডেলে তোমরা আসবে কীভাবে? আসাটা একদমই ইজি। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরতে হবে, আর কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়ায় নেমে জাস্ট 2 মিনিটের হাঁটা রাস্তা। পুজোর সময় একটু বেশি সময় লাগতে পারে। আর কল্যাণী সীমান্ত ট্রেন যদি না পাও সেক্ষেত্রে কল্যাণী ট্রেন ধরেও আসতে পারো। কল্যাণীতে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবে, টাইম লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া 20 টাকা। তবে পুজোর সময় একটু বাড়তে পারে ভাড়াটা। পুজোর আগে এই প্যান্ডেলের সামনে মানুষজনের ভিড় কিন্তু শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছি। আর যত সন্ধে হয় এই ভিড়টা ততই বাড়তে থাকে। প্যান্ডেলের এই পেছনের অংশটাতে প্রতিবারের মতো এবারও একটা মেলা বসতে চলেছে। আর মেলার সরঞ্জাম দেখো এখন থেকে কিন্তু চলে এসেছে। খুব সুন্দর এখানে একটা মেলা হয়। তোমরা প্যান্ডেল ট্যান্ডেল দেখার পর মেলাতে খেয়ে দিয়ে আরামসে মানে বাড়ি যেতে পারবে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ আজও বন্ধ রয়েছে, তাই ভেতরে যেতে পারলাম না প্যান্ডেলের। বাট বাইরে তো তোমরা দেখলেই পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবারে হবে লাইট বসানোর কাজগুলো, আর তারপরেই চলবে লাইটের খেলা ভাই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কী করছো, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওটা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।